তো আগের ভিডিওতে তো সবাই দেখলে যে আমরা বাংলাদেশের বর্ডার মানে পাকুয়াতে এসেছি। তো গাইস আমরা পাকুয়াতে এসেছিলাম দিদির বাড়িতে, সনঘাট আমার দিদির বাড়ি। তো সেখানে ভাগ্নিকে দেখতে এসেছিলাম, আবার যেদিন গেছি সেদিনই চলে এসেছি। দেখো এখানে আমার ভাগ্নি দাদাকে পেয়ে মানে মামাকে পেয়ে কত খুশি। দুই মামা ভাগ্নিতে একসাথে ফোন দেখছিল। এখানে দাদা আমি ভাগ্নি সবাই মিলে মানে গল্প করছিলাম, মজা করছিলাম। তারপর দিদি বাড়ি 2-3 ঘন্টা থাকার পর আবার বাড়ির জন্য রওনা দিয়ে দিয়েছিলাম দাদা আর আমি। দেখো এখানে রোদে দাঁড়িয়েছিলাম টোটোর জন্য, 1 ঘন্টা পুরো ওয়েট করেছি টোটোর জন্য, টোটোই আসছিল না। এমনি সময় টোটো অনেক আসে বাট তখন আসছিলই না, তার জন্য আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাংলাদেশের বর্ডারগুলোই দেখছিলাম। আর আমার ভাগ্নি এত ছোট বয়সে এত পাকা বুড়ি হয়ে গেছে কি বলবো। এখানে আমি দাদা ওর ভিডিও করেছিলাম, ফটো তুলছিলাম, ও ভিডিও করে ফটো তুলে আবার দেখতে আসছিল যে ওর ফটোগুলো কেমন হয়েছে। তাহলে ভাবো কত পাকা বুড়ি একদম। সবাই মিলে টোটোর জন্য ওয়েট করেই যাচ্ছিলাম কারণ অনেক টাইম লাগছিল টোটো আসতে। এখন ভাগ্নিকে কোলেও নিয়ে নিয়েছিলাম, ও কোলে আসতেই চায় না কারণ এখন মানে দৌড়ায় শুধু, কোলে আসতে চায় না কারোই। অনেক কষ্ট করে ওকে কোলে নিয়েছিলাম। অনেক টাইম বসে থাকার পর ফাইনালি এখানে টোটো এসে গেছিলো। তারপরে আবার বাড়ির জন্য রওনা দিয়ে দিয়েছিলাম। আর গাইজ যাওয়ার সময় তো দেখিয়েছিলাম যে ভাইরাল ব্রিজ, সেখানে কিন্তু কোনো লোকজন ছিল না, মানে বিকেল টাইমে সবাই আসে ভিডিও করার জন্য। দেখতেই পাচ্ছ কত লোকজন, আর গাড়িতে অনেক ভিড় ছিল তার জন্য ভালো করে দেখাতেও পারছিলাম না। তারপর এখানে গাজলে এসে আমরা চলে গেছিলাম থানা মোড়। আমরা গেছিলাম দিদি বাড়িতে বৃহস্পতিবার দিন। আর দেখো বৃহস্পতিবারে আমাদের গাজলে হাট, আর দেখতেই পাচ্ছ কত পরিমাণে ভিড়। আমরা গেছিলাম সিঙ্গারা আনতে। তারপরে বাড়ি আসার সময় দেখি আমার মা মাংস নিচ্ছে, তাই আমরাও আবার দাঁড়িয়ে পড়লাম। আর আমার মধ্যে কে কে আছো যে মাছ খাও না কিন্তু মাংস পেলে ছাড়ো না। এখানে বাড়ি এসে সিঙ্গারা খেয়ে নিচ্ছিলাম, তারপরে মাংস কষা হলে আমার আর কিচ্ছু যায় না, ঠিক আছে, প্রথমে আমার মাংস কষা লাগবেই। দেন এখানে ভাত খেয়ে নিয়েছিলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থেকো, বাই বাই।